ক্লাস 7 তোমাদের আজকে অঙ্কের একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চ্যাপ্টার 5, আর অধ্যায়টিতে দেখো লেখা আছে সূচকের ধারণা। তাই সূচক সম্পর্কে তোমাদের প্রথম যেহেতু ধারণা, তাই খুব সরলভাবে ব্যাপারটিকে আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু লক্ষ্য করো। তোমরা এতদিনে তো অ্যালজেব্রা সম্পর্কে একটু শিখেছো। ধরো অ্যালজেব্রিক একটি টার্ম আছে, অ্যালজেব্রিক টার্ম একটা লিখলাম আমি এক্স। যদি আমি লিখি তোমাদের জন্য যে এক্স প্লাস এক্স, তো এক্স প্লাস এক্স কথাটির অর্থ হচ্ছে আমি লিখে দেখাচ্ছি, এক্স প্লাস এক্স, এই কথাটির অর্থ হচ্ছে দুটি এক্স আছে এখানে, তাই আমরা একে লিখি, দুটি এক্স থাকার জন্য লিখি 2x। ঠিক সেরকমই 2 + 2, দুটো 2 আছে, তাই 2 × 2 মানে দুটো 2, অর্থাৎ এর মান হচ্ছে কি 4, বা 3 দিয়ে বললে ভালো বুঝবে। 3 + 3 দুটো 3, দুটো 3, তাই 2 × 3 লিখলাম। 3 দুগুণ কত? 6। এবার অন্য কথায় আসি, এক্স ইন্টু এক্স, এবার কিন্তু যোগ নয়, গুণ চিহ্ন আছে, সেপারেট করে দিলাম। এবার কিন্তু আমরা 2x লিখব না, এখানে দুটো এক্স গুণ সম্পর্কে থাকলে তাকে লেখা হয় এক্সের মাথায় ছোট্ট করে পাওয়ার 2, দুটো এক্স থাকার জন্য x²। অর্থাৎ যদি তোমাদের 3 + 3 6 হয়, কিন্তু 3 × 3 কিন্তু কোনোদিনই 6 নয়। এই যে দুটো 3 আছে, 2 × 3, তাই 6 হলো, কিন্তু এই কথার মানে কিন্তু কখনোই 3 আর 3 যোগ করে 6 না, 3 আর 3 গুণ করলে কত হবে? 9। সেটাকেই আমরা লিখি, যেহেতু দুটো 3 আছে তাহলে লিখব কত? 3²। তো এখানে যদি 3টে 3 থাকতো, 3 × 3 × 3 কী সম্পর্কে? গুণ সম্পর্কে থাকলে কতটি 3 আছে বা কতটি সেই সংখ্যা আছে, সেই সংখ্যাটিকে ওপরে ছোট করে লেখা হয়, ডান দিকের ওপরের কোণায় ছোট করে লেখা হয়। এর থেকে কিন্তু এই সংখ্যাটি ছোট করে লিখবে। তাহলে এখানে 3টে 3 আছে, আমরা 3টে 3 কী সম্পর্কে? গুণ সম্পর্কে, তাই লিখব 3⁻3। কিন্তু 3টে 3 যদি যোগ সম্পর্কে থাকতো, তাহলে আমরা 3টে 3 3 × 3 লিখতাম। 4টে 3 নিয়ে কথা বলি, 3 × 3 × 3 × 3, 4টে 3 থাকলে 3⁴। আর 4টে 3 যদি যোগ চিহ্নে থাকতো, যোগ চিহ্নে থাকলে যেহেতু 4টে 3, 4 × 3, এর মান কিন্তু 3 × 4 কত? 12। আর এর মান কিন্তু এইভাবে গুণ হয় না, এখানে 4খানা 3 গুণ সম্পর্কে আছে, অর্থাৎ 3 × 3 = 9, 3 × 9 = 27, 3 × 27 কত? 81। এই হলো পাওয়ার আর গুণ সম্পর্কে থাকার পার্থক্য। ঠিক এক্সের কথা দিয়ে যদি 4টা এক্স দিয়ে কথা বলি, যদি 4টা এক্স প্লাস সম্পর্কে থাকে, যোগ চিহ্ন দিয়ে থাকে, তাহলে আমরা লিখতাম কি? 4x। কিন্তু 4টা এক্স যদি গুণ সম্পর্কে থাকে, তাহলে আমরা লিখব এক্সের পাওয়ার, লিখব কত? 4। তো এই যে এখন তাহলে মূল কথায় আসলাম, তাহলে এক্সের পাওয়ার যে আমি 4 লিখলাম, এই যে পাওয়ার, যেটিকে সংখ্যাটিকে একটু ছোটো আর ডান দিকের কোণায় লিখব, আমি বারবার পাওয়ার বলছি, এটি হলো আসলে সূচক। তাহলে সূচক সেই সংখ্যাটির কোন সম্পর্ক প্রকাশ করে? গুণ সম্পর্ক। আর এই যে যার মাথায় আমি পাওয়ারটি দিয়েছি, তাকে বলা হয় বেস, ইংরেজিতে বলে বেস, বা এটাকে বলে নিধান। তো বাংলায় নিধান তো বেশি ইউজ হবে না, তোমরা বেস বলবে। তাহলে কোনো সূচক সম্পর্কিত কোনো রাশি থাকলে যার মাথায় সূচকটি দেওয়া হয় তাকে বলে বেস, আর যে সূচকটি দিই তাকে পাওয়ার বা সূচক বলে। সূচকও বলে অনেকে, এটাকে পাওয়ারও বলে। তো সাধারণত পাওয়ার 2 থাকলে আমরা স্কোয়ার বলি, 3 থাকলে কিউব বলি, তারপরে 4 5 এইসব থাকলে 2⁴, 2⁵, 2⁶, ধরো এরকম হলো 10⁵। তাহলে এখানে বলবা তোমরা এরকম করে 10⁵। এই কথাটির অর্থ কিন্তু 10 × 10 × 10
ইন্টু 10 কবার হলো 1 2 3 4 ইন্টু 10। এখানে একটি কথা বলি, শুধু 10 মানে কি এর কি কোনো পাওয়ার নেই? হ্যাঁ, এর পাওয়ার আছে, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 1। এই 1 পাওয়ারটি লেখা হয় না, না লিখলেও ভেবে নেবে যে এখানে 1 আছে। তো এখন মজার কথা হলো যে এই সবগুলো 10-এর মাথায় একটি করে 1 আছে পাওয়ার। সেটাকে আমরা যখন সংক্ষেপ করলাম, এটাকে যখন ক্লোজ করে সংক্ষেপে লিখলাম, তাহলে 10 টু দি পাওয়ার 5 লিখলাম। তার মানে এই 1গুলো কী করেছি আমরা? যোগ করেছি, গুণ করিনি। কারণ 5টি 1কে গুণ করলে 1ই হয়, কিন্তু যোগ করলে কত হয়? 5 হয়। এইভাবে আমরা যোগ করেছি, তখনই এসেছে 10 টু দি পাওয়ার 5। তাহলে সূচকের নিয়ম কি? সূচকের একটা নিয়ম আমাদের এখান থেকে আবিষ্কার হলো যে সূচকের ক্ষেত্রে গুণ করলে যদি বেস বা নিধন সেম হয় তখন পাওয়ারগুলো যোগ হয়। অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 3 বা এক্স কিউব আছে, এটার মানে কিন্তু এক্স টু দি পাওয়ার কী হবে? 5। কীভাবে এলো? মূলত এলো এক্স টু দি পাওয়ার 2 আর 3 যোগ করে। যেহেতু বেস মানে এটি সেম আছে, তাই এক্স টু দি পাওয়ার 5। এখানে প্রসঙ্গক্রমে একটি কথা বলে দিই, যদি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3 থাকে, তাহলে কিন্তু পাওয়ার যোগ করে তোমরা কখনো লিখতে পারবে না যে এক্স ওয়াই টু দি পাওয়ার 5 বা এক্স টু দি পাওয়ার 5 বা ওয়াই টু দি পাওয়ার 5, কোনো কথাই লেখা যাবে না। যতক্ষণ বেস সেম হবে না ততক্ষণ পাওয়ারের যোগ হবে না। তাহলে সূচকের ক্ষেত্রে পাওয়ারের নিয়ম কি? যদি বেস সেম থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। সূচকের আরেকটি নিয়ম বলি, তাহলে ভাগের নিয়ম বলি। এক্স টু দি পাওয়ার 5 ভাগ এক্স টু দি পাওয়ার 2 আছে, তাহলে ভাগের ক্ষেত্রে যদি বেস সেম হয় তাহলে পাওয়ারের কি হবে? পাওয়ারের মাইনাস বা বিয়োগ হবে। তাহলে 5 - 2 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3 হবে। 5 - 2 এক্স টু দি পাওয়ার 3। এটিকে যদি তোমাদের অন্যভাবে আমি বোঝাই, এই ভাগ মানে আমরা কিভাবে লিখি? প্রথম রাশিটিকে সামনে লিখি, পরেরটিকে নিচে লিখলাম। তো এক্স টু দি পাওয়ার 5 মানে কটি এক্স আছে? 5টি। কী সম্পর্কে আছে তারা? গুণ সম্পর্কে। এতক্ষণ ধরে তো তা বুঝলে। আর এক্স স্কোয়ার মানে 2টি এক্স আছে, কী সম্পর্কে? গুণ সম্পর্কে। তো আমি তো এগুলো কাটতে পারি। থাকলো কটি এক্স? থাকলো 3টি এক্স। 3টি এক্সের 1 1 করে আসে। 3টি এক্স গুণ সম্পর্কে থাকলে আমরা কী লিখি? এক্স কিউব। তাহলে দেখো মিলে গেল কি না? যে ভাগের সময় তাহলে পাওয়ারের কি হয়? বিয়োগ। ঠিক এইভাবে কাটাকাটি করলো তোমাদের এখানে যা উত্তর এসছে এখানেও তাই উত্তর আসছে। তাহলে বুঝলাম যে ভাগের ক্ষেত্রে সূচকের পাওয়ারের কি হয়? বিয়োগ, আর গুণের ক্ষেত্রে পাওয়ারের কি হয়? যোগ। কিন্তু যদি তোমাদের এটি এক্সট্রা বলছি, মনে রাখার চেষ্টা করবে। ধরো এখানে এক্স স্কোয়ার আছে, তার উপর পাওয়ার আছে 3 ব্র্যাকেট দিয়ে। পাওয়ারের উপর পাওয়ার হলে কিন্তু পাওয়ার দুটো গুণ হয়। তাহলে এক্ষেত্রে লিখব কি? এক্স টু দি পাওয়ার 6। তাহলে মনে করিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ারের সঙ্গে যে এক্স কিউব গুণ করি তখন কিন্তু লিখব এক্স টু দি পাওয়ার 5, পাশাপাশি যোগ, আর পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ। এটি কেন হয় তোমরা একটু ভেবে দেখার চেষ্টা করবে, তো বুঝতে পারো কি না বা প্রমাণ করতে পারো কি না এক্স টু দি পাওয়ার 6 কেন হয়। মূলত এই নিয়মগুলো তোমরা যদি মনে রাখতে পারো, এবার তোমাদের সূচকের অঙ্কের কোনো অসুবিধা হবে না। তোমাদের সূচকের অঙ্কের পেজ নাম্বার 71-এ দেখো কতগুলো বিষয় আছে। আমি বই ধরে ধরে তোমাদের একটু এগিয়ে যাই। ধরো তোমাদের দিল 781, বললো এটাকে 10-এর সূচকের বা ঘাতের, সূচকটাকে ঘাতও বলে, এই কথাটি বলতে ভুলে গেছি আমি। সূচককে পাওয়ার যাকে বলি তাকে ঘাত বা সূচক বা পাওয়ার বলে। তা 10-এর ঘাত আকারে এই সংখ্যাটিকে যদি বিস্তার করি, ভেঙে লিখি, তাহলে কেমন লিখব? তো এটি হচ্ছে একক, এটি দশক, এটি শতকের ঘরে। তো অ্যাকচুয়ালি সংখ্যাটি কি? শতকের ঘরে যেহেতু 7 আছে, তো মূলত সংখ্যাটা কি? 7 × 100, তার সঙ্গে যোগ করা হয়েছে 8 না, 8 আছে দশকের ঘরে, তাই 8 × 10 প্লাস এককের ঘরে মানে শুধু সংখ্যাটি, এটা যোগ করে দেখো এটা আসবে। তো একে যদি পাওয়ার বা ঘাত হিসেবে প্রকাশ করি তাহলে 7 × 100-কে আমরা 10-এর স্কোয়ার লিখতে পারি কি না? পারি তো, কারণ এখানে দেখো 100 কথাটির মানে কি? 100 কথার মানে 10 × 10, 10-এর পাওয়ার হিসেবে লিখতে বলছি, আমরা 10 দিয়ে প্রকাশ করছি। দুটো 10 গুণ সম্পর্কে থাকলে কি লিখতে হয়? স্কোয়ার। তাহলে এটা 10-এর স্কোয়ার প্লাস 8 × 10, 10 টু দি পাওয়ার 1 লিখতেও পারো, নাও লিখতে পারো, প্লাস 1। তাহলে এই সংখ্যাটিকে আমরা বিস্তার করলে এইভাবে 10-এর সূচক হিসাবে লিখতে পারি। এবার যদি আরও একটু বড় সংখ্যা দেয়,
তোমাদের বইয়ে আছে এই উদাহরণটি, কিন্তু করে দেওয়া নেই, আমি করে দিচ্ছি। 7871। আবার এখানে গুণে দেখো, একক, দশক, শতক, হাজার। তাহলে এই প্রথম 70 আছে হাজারে, তাই 1000 দিয়ে গুণ করলাম। প্লাস পরে 8 আছে কি শতকের ঘরে, একক, দশক, শতক। তাহলে 8 × 100 আমরা লিখব, শতকের ঘরে আছে। প্লাস 7 আছে দশকের ঘরে, তাহলে 7 × 10 লিখব। আর একটি 1 আছে এককের ঘরে, আর লেখার কিছু নেই। তো 7 × এদিকে 10⁻, কত লিখতে পারি? অ্যাকচুয়ালি তোমরা এইভাবে শুধু একের পরে শূন্য থাকলে না, সরাসরি তোমরা শূন্য গুণে পাওয়ার লিখতে পারো। কটি শূন্য আছে? 3টে, তাই 10³ আর 8 × তাহলে এখানে দুটো শূন্য আছে, তাহলে কত হবে? 10²। আর 7 × কত হলো? শুধু 10, আর এখানে 1। তাহলে এটিকে যদি 10-এর পাওয়ার হিসাবে যদি প্রকাশ করতে চাই বা বিস্তার করতে চাই, তাহলে ফলাফল এটি আসলো। তা তোমাদের এখানে নিজে করি 5.1 এক্সারসাইজ, মানে নিজে করি এক্সারসাইজে দেখো কয়েকটি অঙ্ক দিয়ে বলছে তোমাদের সলভ করতে। আমি 2 নম্বরটা আছে অনেক বড়, সেটি সলভ করে দিচ্ছি। সেটি আছে কীরকম? 90925। এটিকে 10-এর ঘাতে বা পাওয়ার হিসাবে বিস্তার করতে বলছে। গুণে দেখো, একক, দশক, শতক, হাজার। হাজার মানে এখানে 10,000, অযুত মানে এখানে 10,000। তাহলে অ্যাকচুয়ালি 9 × 10,000 পদে আছে, এই 9টি 10,000-এর মানে স্থানে আছে। 9 × তাহলে 10,000, আর শূন্য ছিল হাজারে, শূন্য লেখার কোনো প্রয়োজন নেই। আর 9 আছে কি একক, দশক, শতকে আছে, তাহলে 9 × 100। আর 2 আছে কোন পজিশনে? একক, দশকে আছে, তাহলে 2 × 10 প্লাস 5 আছে কি এককের ঘরে, তাহলে শুধু 5। তাহলে 9 × 10,000 মানে 1 2 3 4টে শূন্য আছে, মানে 9 × 10⁻, কত লিখব আমি? 4। আর এই 9-এর ক্ষেত্রে কত লিখব আমি? 10⁻² বা 10²। আর 2 × এটি 10 আর 5 একা। এই হলো বিস্তার। আর একটি এখানে আছে, যেমন ধরো তোমাদের রোমান 3 আমি বলছি, 1 2 5 7 8। একক, দশক, শতক, হাজার, অযুত যাকে বলি। অ্যাকচুয়ালি 1 আছে কত? হাজার, মানে 10,000-এ আছে। তাহলে 1 × আমরা কত লিখব? 10,000। এই 1 × 10,000। 2 আছে কততে? একক, দশক, শতক, হাজারে আছে। প্লাস 2 আছে হাজারে, প্লাস 2-এর পর 5 আছে একক, দশক, শতকে আছে। তাহলে 5 × 100 প্লাস 7 আছে দশকে, তাহলে লিখব কি? 7 × 10। আর 8 আছে এককের ঘরে, তাই শুধু 8। তাহলে অ্যাকচুয়ালি এটা 1 × দিয়ে লিখতে পারো, বা শুধু 10⁻। 1 × 10⁻, 1 2 3 4 5। আমাদের এখানে 10,000 না, একটি শূন্য বেশি হয়ে গেছে। তাহলে 1 2 3 4, 10⁻⁴। তাহলে 2 × 10⁻, কত হবে? 1 2 3টে শূন্য আছে, মানে 10⁻3। আর 5 × 10⁻, কত বললাম? 2। আর 7 × কী হবে? 10, তারপরে 8। এই হলো আমাকে 10-এর ঘাতে এগুলোকে প্রকাশ করতে পারলাম। তো এখানে আরও 2-1টি আছে, তোমরা একটু করে দেখবে। আচ্ছা, এবার যদি তোমাদের বলে যে 243 আছে, একে 3-এর ঘাত হিসাবে প্রকাশ করো, তো তোমরা করবে কি? যে 243-কে যে উৎপাদকে ভাগ করে বা এইভাবে যে বিশ্লেষণ করে, সেটা তোমরা নিশ্চয়ই জানো। 3 দিয়ে প্রথমে ভাগ যাবে, 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে ভাগ যায়, 3 7 81, আবার 3 দিয়ে ভাগ করলে 3 9 27, আবার 3 দিয়ে করলে 3 3 9। তাহলে 243-কে যদি 3-এর আকারে যদি আমরা ভাঙি, মানে গুণ সম্পর্কে, তো কটি 3 পেলাম? 1 2 3 4 5। এরকম অঙ্ক করা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে অ্যাকচুয়ালি 243 মানে 3 × 3 × 3 × 3 × 3। 1 2 3 4 5, 5টি 3কে পর গুণ করলে 243 আসে। তাহলে 3-এর ঘাতে প্রকাশ করলে 3⁻, কত লিখব আমরা? 5। এই হলো বিষয়টি। তো 243-কে 3-এর পাওয়ার হিসাবে আমরা
প্রকাশ করতে পারছে। এরকম করে তোমাদের অনেক অঙ্ক এখানে বলবে। যেমন বলেছে 125কে মৌলিক সংখ্যার ঘাতে প্রকাশ করো। এই যে মৌলিক সংখ্যা 125কে তোমরা এভাবে ভাঙবে। 125 কী দিয়ে ভাগ যায় দেখতে পাচ্ছ, 5 দিয়ে যায়, এগুলো তোমাদের জানা। তাহলে আসে কত 25, আবার 5 দিয়ে যদি আমরা ভাগ করি 5, তাহলে 125কে মূলত আমরা মৌলিক সংখ্যা 5, এর থেকে ছোটো সংখ্যা দিয়ে এটাকে ভাঙানো যাচ্ছে না। 5 গুণন 5 গুণন 5, 3টে 5, তাহলে 5 টু দি পাওয়ার কী লিখব 3। তাহলে 125কে মৌলিক সংখ্যার ঘাতে বা পাওয়ারে প্রকাশ করলে 5 টু দি পাওয়ার 3। তার মানে 125 মানে 5 টু দি পাওয়ার 3, অথবা বিপরীত ক্রমে 5 টু দি পাওয়ার 3 মানে 125। যেমন তোমাদের এখানে একটি প্রশ্ন আছে 10 নম্বর, নিচের দিকে দেখো, বলা আছে 7 to 9 ইকুয়াল টু 9 টু দি পাওয়ার কত। তো এটা করতে গেলে কি করতে হবে তোমাদের, আগে 7 to 9কে 9 দিয়ে ভাঙবে, মৌলিক সংখ্যা না, যেহেতু 9 টু দি পাওয়ার বলছে, কটা 9 দিয়ে এটাকে ভাগ করে আসা যায়। প্রথমে 9 দিয়ে ভাগ করলে 8, 1, আবার 9 দিয়ে করব, যেহেতু 9-এর পাওয়ার হিসাবে লিখতে বলছে। আমরা ইচ্ছে করলে 3 দিয়ে করতে পারতাম, কিন্তু এক্ষেত্রে তা করব না। তাহলে 9 দিয়ে ভাগ করলে আর একটা 9 হলো। তাহলে কটা 9-এর গুণফল, 3টে 9-এর গুণফল, তার মানে 9 টু দি পাওয়ার কী লিখব 3। তাহলে 729কে যদি 9-এর পাওয়ার হিসাবে লিখি 9 টু দি পাওয়ার 3 আসবে। তো আবার তারপরে অঙ্ক বলেছে কি 11 নম্বরে বলেছে কি, যে 11 না, আমি 12ই বলি, বলেছে -2 ইন্টু -2 ইন্টু -2 ইকুয়াল টু -2 টু দি পাওয়ার কত লিখব। এখানে পাওয়ার হিসাবে আমি কত লিখব। তাহলে এখানে -2 গুণ সম্পর্কে আছে, গুণ সম্পর্ক থাকলে তাকে পাওয়ারে প্রকাশ করব। তাহলে 1, 2, 3টি আছে, তাহলে -2 টু দি পাওয়ার কী লিখব 3। অর্থাৎ পরিষ্কার করে এখানে লিখছি -2 টু দি পাওয়ার 3। তাহলে এখানকার এই যে প্রথম অধ্যায়ের এই দুটো ভিডিওতে আমার মনে হচ্ছে বাকি সবগুলো তোমরা বুঝে গেলে। এখন 5.3 যে নিজে করি সেটা সেখান থেকে নেক্সট ভিডিওতে দিচ্ছি।